জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আমাদেরকে একটু জানাবেন। আমরা জানি যে গতকাল থেকে আসলে 4 ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যে সংকট ছিল তেল সরবরাহের, সেটি আসলে জ্বালানি তেল মূল্য বৃদ্ধির পর কমেছে কিনা, আসলে গ্রাহকরা কি বলছেন? এখনো পর্যন্ত যদি বলি, সকালবেলা গতকালকে বা আজকে 2 দিনে এই পেট্রোল পাম্পগুলোতে যে সরবরাহ, সেই সরবরাহ একটুও বাড়েনি। আগে যেরকম ছিল ওরকমই আছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁওয়ে সততা ফিলিং স্টেশন নামে একটি স্টেশনে। এখানে আসার মূল কারণই হচ্ছে যে যেদিন প্রথম দিন থেকে সরকার রেশনিং শুরু করে, সেই দিন আমরা এখান থেকেই প্রথম কাজ শুরু করেছিলাম। প্রথম দিন রেশনিংয়ে ওনাদের 4,500 লিটার অকটেন এবং 9,500 লিটার ডিজেল দিয়ে শুরু হয়েছিল, এবং পরবর্তীতে গত সপ্তাহে আমরা দেখেছি যখন এই সমস্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তখন একদিন 4,500 লিটার এবং 9,500 লিটার এভাবেই চলছিল। এবং আপনি জানেন যে গতকালকে বা পরশুদিন মধ্যরাতে যখন তেলের দাম বাড়ানো হলো, এরপর থেকে আজকেও ওনাদের যেই লরি, সেই লরি ওইখানে ডিপোতে গিয়েছে, এবং আজকেও তারা 4,500 লিটার এবং 9,500 লিটারের জন্য টাকা জমা দিয়েছেন। তো সে কারণে বলতে হয় যে দাম বাড়ানোর পরেও সকালের এই পর্যন্ত মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সরবরাহ আগের মতো নেই। গতকালকে এই পাম্পটিতে যেই তেল দেওয়া হয়েছিল সেগুলো মধ্যরাতের আগেই শেষ হয়ে যায়। আর এখন যে লাইনটি আপনি দেখছেন, মূলত এটি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের যে লাইন, সেই গ্যাসের লাইনে চলছে। মূলত এখানে যারা আছে তারা বলছে সকালে গাড়ি গেলেও 1টা বা 12:30 বা 1টার আগে এইখানে আসলে কোনো গাড়ি, তাদের যে লরি, সেই লরি এসে পৌঁছাবে না। সেই কারণে ওনারা বলছে এখনো আমরা এখানে যে তেলের যেই লাইনটি, অর্থাৎ তেল নেয়ার জন্য, অকটেন নেয়ার জন্য যে লাইনটি, সেই লাইনটি এখনো এখানে দেখছি না। তবে ডিজেল এখনো রয়েছে বলে এই প্রতিষ্ঠানটির যে ম্যানেজার, এই ম্যানেজার আমাদের জানিয়েছে। রাজধানীর তেজগাঁও থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।